আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই কিউট কি রিংটা তৈরি করে দেখাবো। এই তো এই যে এখানে আপনারা চাবিটা লাগাবেন। এই যে হুম, ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই কি রিংটা তৈরি করার জন্য আমি চিকন সামারিয়ান সুতা নিয়েছি, হুক সাইজ 2.5 mm। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে এখানে 10টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেইন করে আরেকটা চেইন করে তারপর এই যে 10টা চেইনের উপর 10টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3 4 5 এই 6 7 8 9 এই 10। এই তো তারপর একটা চেন করব। চেন করে আবার এই প্রথমে যে এই সিঙ্গেল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি করব, এইভাবে আবার 10টা সিঙ্গেল ক্রোশির উপর 10টা সিঙ্গেল ক্রোশি করব। এই তো এই 8, এই তো 9, আর এই যে এইখানে এটা হচ্ছে 10 নাম্বার সিঙ্গেল ক্রোশি। তারপর আবার একটা চেন করে আবার এই যে এইখানে 10টা সিঙ্গেল ক্রোশির উপর 10টা সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে আমি 5টা লাইন করব। এই যে 1 2 2টা করেছি, আরও 3টা লাইন করে তারপর দেখাচ্ছি। এই তো আমার 5টা লাইন করা শেষ। এখন এখানে যে 5টা লাইন করেছি, যে এই 5টা লাইনের মধ্যে 5টা সিঙ্গেল ক্রোশি করব। এই যে প্রথমে এইটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, 1 2 এই 3 এই 4 এই যে 5। এই তো 5টার মধ্যে 5টা সিঙ্গেল ক্রোশি। এখন এই যে এখানে 10টা চেন করেছিলাম, এই 10টা চেনের মধ্যে 10টা সিঙ্গেল ক্রোশি করব। এই প্রথমে এখানে একটা সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4 5 6 7 8 এই 9 এই 10। তারপর এখানে এই যে 5টা সিঙ্গেল ক্রোশির মধ্যে আমি লাইন করেছি, যে সিঙ্গেল ক্রোশির 5টা লাইন, ওটার মধ্যে আমি 5টা সিঙ্গেল ক্রোশি করব। এই যে 1 2 3 4 5, 1 2 3 4
এই হচ্ছে 5। এই তো এখন এখানে আমি দুইটা, এই যে এখানে দুইটা চেইন করব, 1 2, দুইটা চেইন করে এই যে এই প্রথম সিঙ্গেল ক্রোশেটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, কিন্তু এই যে পেছনের লুপটার মধ্যে, এই যে এখানে যে পেছনের লুপ আছে, এই যে দুইটা ঘর, এখানে দুইটা লুপ, এই পেছনের লুপটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, 1 2 3, এভাবে আমি 10টা লুপে 10টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 10। তারপরে এই যে এখানে 5টা লুপ সিঙ্গেল ক্রোশি করেছিলাম, এই 5টা সিঙ্গেল ক্রোশির মধ্যে 5টা ডাবল ক্রোশি করব এই পেছনের ঘরটার মধ্যেই। 1 2 3 এই 4 5। তারপরে যে এখানে 10টা সিঙ্গেল ক্রোশি আছে, এখানে 10টা ডাবল ক্রোশি করব এই পিছনের ঘরগুলোর মধ্যেই, এই যে এগুলোতে 10টা ডাবল ক্রোশি করেছি। এখন এইখানে যে 5টা সিঙ্গেল ক্রোশি আছে, এই 5টা সিঙ্গেল ক্রোশির উপরও 5টা ডাবল ক্রোশি করব এই পিছনের লুপটার মধ্যেই। 1 2 এই 3 4 5। এতটুকু করা শেষ। এখন জয়েন দিব। এই যে এখানে দুইটা চেইনের পর যে ডাবল ক্রোশিটা নিয়েছিলাম, এই ডাবল ক্রোশিটার মধ্যে এইভাবে। এখন দুইটা চেইন করব, দুইটা চেইন করে এই যে এই ডাবল ক্রোশিটার, এই যে এখানে 10টা ডাবল ক্রোশি যে আছে, এই প্রথম ডাবল ক্রোশিটার এই যে ভেতরের দিক থেকে একটা ডাবল ক্রোশি করব এইভাবে। তারপর এই 8টা ডাবল ক্রোশির উপর 8টা ডাবল ক্রোশি করব, 1 2 3 4 5 6 7 এই 8টা ডাবল ক্রোশি করলাম। তারপর এখানে যে এই সাইডে যে আরেকটা ডাবল ক্রোশি আছে, এখানে 10টা ডাবল ক্রোশির মধ্যে এই একটা ডাবল ক্রোশি এই যে ভিতর দিক থেকে করেছি, তার বাকি 8টা ডাবল ক্রোশি করলাম, মোট 9টা ডাবল ক্রোশি হলো। আর এই যে এই 10টা ডাবল ক্রোশির এখানে 10 নাম্বার ডাবল ক্রোশিটার উপর এই যে এইভাবে এই সাইডে এই যে এখান থেকে এই যে এইভাবে হুকটা ঢুকাবো, এই যে ভিতর দিক থেকে, এটা 10 নাম্বার ডাবল ক্রোশিটা, এইভাবে একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার এখানে এই যে 5টা ডাবল ক্রোশি আছে, এই চিকন সাইডের এই 5টা ডাবল ক্রোশির উপর 5টা ডাবল ক্রোশি করব, 1 2 3 4 এই 5। তারপর আবার এই যে এখানে 10টা ডাবল ক্রোশি, তো প্রথম ডাবল ক্রোশিটার মধ্যে এই যে এইভাবে আমি হুকটা ঢুকাবো, ঢুকানোর পর এই যে এখান থেকে এমন করে ডাবল ক্রোশি করব। তারপর 8টা ডাবল ক্রোশি করব, বাকি 8টা ডাবল ক্রোশি,
1 2 3 4 5 6 7 এই 8। তারপর এই যে এই ডাবল ক্রোশেটার মধ্যে আবার এই যে ভিতরের দিক থেকে ডাবল ক্রোশি করব এই কর্নারের 10 নাম্বার ডাবল ক্রোশেটার মধ্যে। তারপর আবার 5টা ডাবল ক্রোশি আছে এখানে, 5টা ডাবল ক্রোশির উপর 5টা ডাবল ক্রোশি করব। এই যে 1 2 3 4 5 1 2 3 4 5। তারপরে এই যে এইখানে যে ডাবল ক্রোশিটা করেছিলাম এই যে 2টা চেইন বাদ দিয়ে এই যে ডাবল ক্রোশিটা এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর আবার 2টা চেইন করব, 2টা চেইন করে এই যে এই ডাবল ক্রোশিটার নিচে ভিতর দিয়ে করেছি, এখন এই যে এই ডাবল ক্রোশিটার মধ্যেই আবার এই যে ভিতর দিয়ে করব। এই কর্নারের ডাবল ক্রোশিটার মধ্যে এই মাঝখান দিয়ে ডাবল ক্রোশি হবে। তারপর আবার 8টা ডাবল ক্রোশির উপর 8টা ডাবল ক্রোশি করব, করে আবার এই কর্নারে যাব, তখন আবার এই যে ভিতর দিক থেকে একটা ডাবল ক্রোশি হবে। তারপর ছোট কর্নারে 5টা, সেই 5টা ডাবল ক্রোশি হবে। এই 7 এই হচ্ছে 8। তারপর এই যে এখানে এই যে ডাবল ক্রোশিটা, এই ডাবল ক্রোশিটার উপর আবার আরেকটা ডাবল ক্রোশি হবে ভিতর দিক থেকে। তারপর এই যে 5টা ডাবল ক্রোশি, 5টা ডাবল ক্রোশির উপর 5টা ডাবল ক্রোশি হবে। দুই 3 4 5। তারপরে এই যে কর্নারের ডাবল ক্রোশিটা, এটার ভিতর দিক থেকে ডাবল ক্রোশি হবে। তারপর আবার 8টা ডাবল ক্রোশি, এই 8টা ডাবল ক্রোশির উপর আবার 8টা ডাবল ক্রোশি হবে। তারপর এই কর্নারে এসে আবার এই যে এই ভিতর দিক থেকে এটার ডাবল ক্রোশি হবে। তারপর 5টা ডাবল ক্রোশি হবে, হয়ে এই যে এখানে যে ডাবল ক্রোশিটা আছে এখানে এসে জয়েন দেব। এমন হবে। এইভাবে আমি এইখানে 1 2 3 3টা লাইন করেছি, আরও 2টা লাইন করে তারপর দেখাচ্ছি। এই তো আমার এতটুকু পর্যন্ত করা শেষ। এখন জয়েন দিব। এই যে এই ডাবল ক্রোশিটা আছে, এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। বাস, আমার এই ব্যাগটা তৈরি করা শেষ। এখন এই যে কর্নারগুলি এই যে এমন হবে। এখন আমি ব্যাগের এই যে এই অংশটা তৈরি করব। এটা করার জন্য আমি একটা ম্যাজিক রিং নিব। তিনটা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, এখানে আরও 15টা ডাবল ক্রোশি করব, মোট 16টা ডাবল ক্রোশি হবে। 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13, 14, 15, 16টা ডাবল ক্রোশি করলাম। টাইট করে দিয়ে এখন এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। দিয়ে এখানে চেন দিব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর একটা চেন এক্সট্রা করব একটা গ্যাপের জন্য। এখন এই যে এখানে একটা ডাবল ক্রোশির উপর এই যে 3টা চেনের উপর 3টা চেন, এটা একটা ডাবল ক্রোশি ধরবো, তারপরের ডাবল ক্রোশির ঘরে যাব, এই যে এখানে এটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, তারপর একটা চেন, তারপরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন, তারপরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি, একটা চেন, পরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি, এইভাবে 16টা ডাবল ক্রোশির উপর 16টা ডাবল ক্রোশি করব, একটা ডাবল ক্রোশি, একটা চেন, একটা ডাবল ক্রোশি, একটা চেন, এইভাবে আমি 16টা ডাবল ক্রোশি করব। আমার 16টা ডাবল ক্রোশি করা শেষ। এখন একটা চেন দিয়ে এই যে 3 নাম্বার চেনটার মধ্যে 1 2 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে একটা চেন দিয়ে বাস এই সুতাটা আমি কেটে দিব। এখন এটা জয়েন দিয়ে দিব। এই যে এইখানে এই যে এই মাঝখানটা দিয়ে এই যে 2 নাম্বার লাইনটার মধ্যে এই যে 8টা চেনের এই যে 1 2 3 এই যে এই চেনটার মধ্যে, আর এই পাশ থেকে 1 2 3 এই যে এই চেনটা, এই 2টা চেন ডাবল ক্রোশির মধ্যে, এই 2টা ডাবল ক্রোশির মধ্যে আমি জয়েনটা দিব। প্রথমে এই ডাবল ক্রোশিটার মধ্যে দিই, তারপর এই ডাবল ক্রোশিটাতে এইভাবে দিয়ে এই পাশটা দিয়ে আমি এই যে ডাবল ক্রোশির মধ্যে এনে সুতোটা কাটবো, তখন আর সুতোটা বোঝা যাবে না। এই সুতোটাও আমি সুইটা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেব। এখন আমি ব্যাগের এই যে হ্যান্ডেলটা তৈরি করব। এটা করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিব, স্লিপ নট দিয়ে এখানে আমি 46টা চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46, এই 46টা চেন করে এখন একটা চেন বাদ দিয়ে পরের চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ করব। এখানে আমি প্রত্যেকটা চেনের উপর একটা করে স্লিপ স্টিচ করব।
কিন্তু এইভাবে এভাবে প্রত্যেকটা চেনের উপর স্লিপ স্টিচ করব এতটুকু পর্যন্ত। তো প্রত্যেকটা স্লিপ স্টিচের উপর আমি স্লিপ স্টিচ করেছি। এখন একটা চেন দিয়ে এই সুতাটা কেটে দিব। এখন এই সুইটার মধ্যে দিয়ে করলে একটু সুবিধা হবে, এমনিও ঢুকানো যায়। এখানে আমি ঢুকাবো এই জায়গায় এই যে 2 নাম্বার 1 2 নাম্বার ডাবল ক্রোশেটার মধ্যে। তারপর এখানে এই যে 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশে আছে মাঝখানের ডাবল ক্রোশেটার মধ্যে। এই যে এই নিচ থেকে এই পেছন দিক থেকে এইভাবে করে এই যে মাঝখানের ডাবল ক্রোশেটা এইভাবে এই যে 1 2 1 2 এই যে মাঝখানের ডাবল ক্রোশেটার মধ্যে আমি এই যে সুতাটা এইভাবে ঢোকাবো। তারপরে এইখানে আবার এই যে 2 নাম্বার ডাবল ক্রোশেটার মধ্যে এখানে আর এই যে এই 2 নাম্বার ডাবল ক্রোশেটার মধ্যে ঢোকালাম। ঢুকানোর পর এই যে এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার মধ্যেও আমি দিয়ে দিব এই যে এই জায়গাটা দিয়ে। তারপর এই যে এখান থেকে এই পাশে এই যে এই জায়গাটা তারপরে এখান থেকে এই যে 5 নাম্বার ডাবল ক্রোশেটার মধ্যে এক দুই এক এই যে এই জায়গাটা আর এখানে এই যে এই 2 না এখানে আর এই পাশটা এখানে এনে এই যে এই ঢাকনাটা আর এইটা এই যে এই জায়গাটা বাস। তারপর এখান থেকে এই যে 2টা সুতা আছে এখানে এইটার একটা এই 2টা একসাথে জয়েন দিয়ে দিব। এখন এই সুতাটা সুই দিয়ে আমি এই পাশে এই যে এইটার ভিতর দিক দিয়ে ঢুকিয়ে দিব আর এই সুতাটা এটার ভিতর দিক থেকে ঢুকিয়ে দিব। এই তো আমি সুতাগুলি ভিতরে দিয়ে দিয়েছি। এখন এই যে এই পাশ থেকে এইভাবে নিয়ে আসবো আর এই যে এই পাশে এই যে এই তো আমার ব্যাগটা তৈরি। ছোট্ট কিরিংটা কিউট একটা কিরিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।